ছাত্র আন্দোলনে নিহত ভোলার ৪৬ পরিবারকে জামায়াতের অনুদান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ হওয়া ভোলার ৪৬টি পরিবারকে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। শনিবার ২১শে সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ভোলা জেলা পরিষদ চত্বরে আয়োজিত শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় এই অনুদান বিতরণ করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এ সময় ভোলার ৪৬ জন শহীদ পরিবারের মধ্যে ২৫টি পরিবারকে ২ লাখ টাকা করে এবং ২১টি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। এর আগে ২১টি পরিবারকে আরও ১ লাখ টাকা করে প্রদান করা হয়। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে সরকার রচিত হয়েছে সেই সরকারকে বলবো, বাংলাদেশের ১৫ থেকে ১৭ বছর পর্যন্ত বঞ্চিত আছে জনগণ। এই বঞ্চনা থেকে মুক্ত করার জন্য আপনারা যে সংস্কার করার প্রক্রিয়া নিয়েছেন তা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত সরকার ব্যবস্থা বাস্তবায়ন করবেন, এটি আমাদের প্রত্যাশা। আমাদের সঙ্গে জাতি সবসময় আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত পরিবারকে সরকারি সহায়তার কথা উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন বেলাল বলেন, সরকার আন্দোলনে শহীদ পরিবারের জন্য ৫ লাখ ও আহত ১ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আহতদের জন্য এই ১ লাখ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ১ লাখ টাকা দিয়ে কোনো চিকিৎসাই হয় না। তাদের চিকিৎসার জন্য যা দরকার সেই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। যেন একজন ছাত্র পঙ্গু হলেও কার্যক্রম হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। জামাতে ইসলামীর ভোলা জেলা শাখা আয়োজিত মত বিনিময় সভায় জেলা জামাতে ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলার নাইবে আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক জিয়াউল মোর্শেদ, শুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আমির হোসেন, মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, ভোলা সদর উপজেলার আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারি মোহাম্মদ আব্দুল গাফফার, ভোলা ও পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান কামাল, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, দৌলতখান উপজেলার আব্দুল হাসান তারেক হাওলাদার প্রমুখ।